উদীচী শিল্পী গোষ্ঠী সেই প্রতিক্রিয়াশীল শক্তি, সেই মৌলবাদী শক্তি। তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঠুনকো কোনো সংগঠন নয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সেই ফু দিলে উড়িয়ে যাবার কোনো সংগঠন নয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ভিত সারা বাংলাদেশের মেহনতি, শোষিত, বঞ্চিত মানুষের অন্তরে গেঁথে আছে। সুতরাং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয় ভস্মীভূত করে দিলেই উদীচী শিল্পী গোষ্ঠী থেমে যাবে, উদীচী শিল্পী গোষ্ঠী বসে পড়বে, বা উদীচী শিল্পী গোষ্ঠীকে হত্যা করার হুমকি দিয়েছিল। আপনারা জানেন এক সময়ে উদীচী শিল্পী গোষ্ঠীর মাথার দাম ঘোষণা করেছিল 1 লক্ষ টাকা করে। তখনও পর্যন্ত উদীচী শিল্পী গোষ্ঠী থমকে যায় নাই। এটি হলো আমাদের এই গোলাম মোহাম্মদ ইদুর মতো বিপ্লবী যারা ছিলেন, তারা আমাদেরকে শিখিয়ে গেছেন, তাদের হাতে আমরা তৈরি হয়েছি। তো সুতরাং বন্ধুরা আমার, বলতে চাই আজকে এই গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের স্মরণ সভায় ইদু ভাইকে আজকে স্মরণ করছি। আমরা বলতে চাই এই গোলাম মোহাম্মদ ইদু সহ শত শত বিপ্লবীদের গড়া এই সংগঠনকে আমরা পরিচালনা করছি, করে যাব। পৃথিবীর কোনো শক্তি, কোনো আগুন, কোনো বোমা, কোনো গুলি এই উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যক্রমকে নস্যাৎ করতে পারবে না। উদীচী শিল্পী গোষ্ঠীর যে লক্ষ্য, একটি শোষণমুক্ত, হাসি গানে মুখরিত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম আমরা পরিচালনা করব এবং পৃথিবীর কোনো শক্তি আমাদের কার্যক্রমকে নস্যাৎ করতে পারবে না। আমরা উদীচী শিল্পী গোষ্ঠী আজকে এই রাজপথে উন্মুক্ত কার্যালয়, যেটি বলা হয়েছে এই যে অস্থায়ী কার্যালয়, সেখানে আমরা গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের আজকে স্মরণ সভা অনুষ্ঠিত করছি। গোলাম মোহাম্মদ ইদু ভাইকে স্মরণ করছি। এই যে রাজপথে নেমে আসা, এই রাজপথ যে উদীচীর খুব প্রিয়, এই বিষয়টি শিখিয়ে গেছেন আমাদের গোলাম মোহাম্মদ ইদু ভাই। গোলাম মোহাম্মদ ইদু ভাই আমাদের শিখিয়ে গেছেন, কোনো প্রতিকূল পরিবেশ, কোনো প্রতিকূল পরিস্থিতি, কোনো বোমা হামলা, কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো নির্যাতন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারবে না, পারে না। এটি গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি। আজকে গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের সেই পথ ধরে আমরা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, এই গোলাম মোহাম্মদ ইদু আমাদেরকে হাতে কলমে গান শিখিয়েছেন। এই গোলাম মোহাম্মদ ইদু হাতে কলমে আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন। এই গোলাম মোহাম্মদ ইদু হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন কীভাবে এই বিরূপ প্রতিক্রিয়াকে, এই মৌলবাদকে, এই জামাত শিবির রাজাকারদেরকে প্রতিহত করতে হবে, তার সংগ্রাম। বন্ধুরা আমার, আমি হাবিবুল আলম, এই গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের হাতে গড়া একজন কর্মী। আমি গর্বিত। এই গোলাম মোহাম্মদ ইদু ভাইকে আমি যখন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক, তখন 2টি টার্ম, 4 বছরের অধিক সময় এই গোলাম মোহাম্মদ ইদু ভাইকে সভাপতি হিসেবে পেয়েছি এবং গোলাম মোহাম্মদ ইদুর সভাপতিত্বে আমি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। আমি আমার নিজেকে গর্বিত মনে করি। বন্ধুরা আমার, আজকে যে প্রতিক্রিয়াশীল শক্তি, এই প্রতিক্রিয়াশীল শক্তিকে চিনার মতো যে চোখ, এই চোখ খুলে দিয়েছিলেন আমাদের গোলাম মোহাম্মদ ইদু ভাই। এই গোলাম মোহাম্মদ ইদু ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন, লড়াই ছাড়া বাঁচবার কোনো পথ নাই, লড়াই একমাত্র বাঁচবার পথ। এই লড়াই করেই
আমাদের টিকে থাকতে হবে। এই গোলাম মোহাম্মদ ইদু ভাইয়ের সেই পথ ধরে আজকে যে আমাদের কার্যালয় জ্বালিয়ে দিয়েছে, সেই কার্যালয় আজকে রাজপথে আমরা অস্থায়ী কার্যালয় ঘোষণা করেছি বন্ধুরা আমার।